ঘড়ি থাকে ক্লাস চলে কি রে হ্যাঁ নামে জাহাঙ্গীর না সদস্য সদস্য पाकिस्तान की टेस्ट टीम के कप्तान भी है। शानदार चौका शानदार बल्लेबाज का और फिर यहाँ पर खेला सीधा हाथों में और ये भी धक्का देने की कोशिश करेंगे हो गया क्योंकि शॉर्ट बॉल को जिसमें ना सिर्फ एक धचका अब इससे कोई फर्क नहीं कि कैच आउट के लिए भी মুফতি সাহেব হুজুররা আপনারা খেলা দেখতেছেন না শুনতেছেন? মাইক্রোফোনটা বন্ধ করিলেন। रिजवान महमूद है फील्डर और हसन ने ये कामयाबी मुमकिन बनाई। এখানে কি ক্লাস করতে আসছেন নাকি খেলা দেখার জন্য আসছেন? কি খেলা লাইভ ছেড়ে দিয়ে এখানে দেখতেছেন? আমার এটা তো কোন বুঝে ধরনের আসতেছে না ভদ্রতা ভাই? এটা কোন ধরনের এই প্ল্যাটফর্মে এসে বুঝলাম না, মানে বছর এটা শেষ কোন হয়ে ধরনের যাচ্ছে। ভদ্রতা? এখানে কি এরপরে এটা কোনো ভদ্রতা হলো? এটা আপনি এফটা একজন ক্লাস, মুফতি সাহেব, একজন এটা এফ মুফতি সাহেব হয়ে আপনি এখানে খেলা করতেছেন? এটা কোনো আদব হইলো? এটা কি আদবের কাজ হইলো এটা? আপনি তো ছোট নাম্বার বাচ্চা ছাড়া পোলাপানের থাকে মতো না। ব্যবহার করতেছেন এখানে। নাম্বার ছাড়া বেয়াদব। কি একটা অবস্থা, ক্লাস শুরু হবে এই মুহূর্তে খেলা দেখতেছি। কিছু কিছু মানুষের, কিছু কিছু ছাত্র ভাইদের ভাই অবস্থা দেখলে মনে হয় না যে এরা মানে কি একটা অবস্থা এদের। বুঝতে পারে নাই এরা ভাই, তোমার দৃষ্টিকোণ থেকে দেখেন ভাই, বুঝতে পারেনি। বছর শেষ হয়ে যাচ্ছে ভাইজান, এখন যদি না বুঝে আসে এফটা ক্লাস শেষ করে তো মুক্তি লাগাবে কদিন পরেই। ও আসলে ভাই বোঝার হ্যাঁ, যা বুঝার তা তো বুঝছি, আর কি বুঝবি? নয়তো আপনি খেলা দেখা অবস্থায় উনি লাইভে আসছে, ক্লাসে উপস্থিত হয়েছে, তো এই মন আল্লাহ মানসিকতা আর কতটুকু ক্লাসের ভিতরে থাকবে তার? যাক আল্লাহ তাআলা হিদায়াত দান করুক। আমিন। আমিন।
আর কত কি দেখতে হবো, মুফতি সাহেব মনে হইতেছে কেউ বউ নিয়ে লাইভে আসে, ক্লাসে আসে ক্লাস করতে, কেউ খেলা দেখতে আসে। ভাই এক এক সময় ভাই হাসি আসে কেমন, একজনে পান খাইতেছে, চুন খায় হে অবস্থায় ভিডিও এর সামনে আইসা পান খাইতেছে, একজনে টুপি নাই মাথায়, মানে কি একটা অবস্থা আমাদের আবার কোনো। একজনে হেফখানায় পড়া শুনতেছে বা ছাত্রের পড়া শুনতেছে লাইভে, এখানে এটা মাইক্রোফোনটা অন রেখে পড়া শুনতেছে। সে মনে করছে السلام عليكم ورحمة الله وبركاته. ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা ভালো আছেন সবাই? জি আলহামদুলিল্লাহ উস্তাদ জি। আপনি কেমন আছেন উস্তাদ? আলহামদুলিল্লাহ। অনেকক্ষণ সময় দিলাম কিন্তু আজকের উপস্থিতি মনে হয় কম। গত দুদিন আপনাদের পাশে ছিলাম না। এই সপ্তাহে আপনাদের মুহাজারা কোন বিষয়ে হয়েছিল মনে আছে? বৃহস্পতিবার। হাদিস হাদিস এবং সুন্নাহ এবং এর সুন্নাহর পার্থক্য। পার্থক্য। হাদিস এবং সুন্নাহর পার্থক্য। আচ্ছা, শুকরিয়া। আমাদের আজকের আলোচনা তাদবিনুল ফিকহ, ফিকহ সংকলন। আমার কাছে যে কিতাবটি আছে এটার 54 পৃষ্ঠা। যারা পিডিএফ দেখছেন তাদের হয়তো বা 61 পৃষ্ঠা। তাদবিনুল ফিকহ, আমারটা 54 পৃষ্ঠা, যারা পিডিএফ দেখছেন হয়তো বা তাদের 61 পৃষ্ঠা। আর কারো কাছে কম বেশি কোনোটা থাকতে পারে, একটু দেখে নেন। আমরা পেছনে আলোচনা করেছিলাম গত বুধবারের সবকে আসবাবু ইখতিলাফিস সাহাবা ওয়াত তাবিঈন ওয়াল ফুকাহা। সাহাবায়ে কেরাম, তাবিঈন এবং ফুকাহায়ে কেরামের ইখতিলাফের কারণ। তো সেখানে আমরা একটা বিষয় সহজেই বোঝার চেষ্টা করেছিলাম, তা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়াতে বিদ্যমান ছিলেন তখন তিনি স্বাভাবিকভাবে ইসলামের আমলগুলো করে যেতেন। এরকম স্পষ্ট করে বলতেন না যে এটা ফরজ, এটা ওয়াজিব, এটা সুন্নাত, এটা মুস্তাহাব। যেমন এখানে উদাহরণ দেওয়া হয়েছিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ওযু করতেন তখন সাহাবায়ে কেরাম তার সামনে দাঁড়িয়ে ওযুগুলো দেখতেন। কোথায় থেকে কিভাবে শুরু করলেন, কিভাবে শেষ করলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বলতেন না যে এটা ফরজ, এটা ওয়াজিব, এটা সুন্নাত, এটা মুস্তাহাব, বরং তিনি স্বাভাবিক প্রক্রিয়া ওযু করে যেতেন। সাহাবায়ে কেরাম তার দেখাদেখি হুবহু তাই করতেন, কম বেশি কোনো কিছু করতেন না। তারা এরকম কল্পনাও করতেন না যে কখনো এরকম কিছু হতে পারে যে এটা করব, এটা ছেড়ে দেব। যার কারণে ওই সময় ততটা সমস্যা না হলেও পরবর্তী সময়ে এসে কিছু সমস্যা, কিছু সংকট দেখা দেয়। পরবর্তীতে যখন সংকট দেখা দেয়, সাহাবায়ে কেরামের মধ্যে যারা উল্লেখযোগ্য ছিলেন, ফিকহ ফতোয়ার ক্ষেত্রে পারদর্শী ছিলেন, তারা কিছু বিষয় নির্ধারণ করে দিয়েছেন। পরবর্তীতে তাবিঈন হযরতরা নির্ধারণ করেছেন।
তো উসুলের ভিত্তিতে, কাওয়ায়েদের ভিত্তিতে যখন সবকিছু নির্ধারণ হয়ে গেছে যে এটা ফরজ, এটা ওয়াজিব, এটা সুন্নাত, তখন তো স্বাভাবিকভাবেই নির্ধারণ হয়ে যাওয়া। কিন্তু এই উসুল নির্ধারণ করতে গিয়ে কারো কারো মাঝে কিছু সমস্যা সৃষ্টি হয়েছে। কেউ একটাকে ইল্লত ধরেছেন, কেউ আরেকটাকে ইল্লত ধরেছেন। মাসালাটা ফরজ কেন বলছি, কেন করতেই হবে, এর ইল্লত কি, কারণ কি, এই কারণ নির্ণয় করতে গিয়ে একজন একটাকে কারণ ধরেছেন, আরেকজন আরেকটাকে কারণ ধরেছেন। এটা করা যাবে না, নিষেধ। কেন? হারাম। তো হারাম হওয়ার কারণ একজন একটা ধরেছেন, আরেকজন আরেকটা ধরেছেন। প্রত্যেকেই যার যার উস্তাদের কথা অনুসরণ করার কারণে উস্তাদ যেমনটা বলেছেন তার ছাত্ররা, তার সাথীরা সেভাবেই সেটাকে অনুসরণ করেছেন। এভাবেই এক পর্যায়ে বিভিন্ন মাসআলায় ইখতিলাফ শুরু হয়ে গেছে। এ ছিল আমাদের গত সবকের সার সংক্ষেপ। এবার তাহলে সামনে যাওয়া যায় মনে হয়। উপস্থিতি কিছুটা বেড়েছে আলহামদুলিল্লাহ। তো আমাদের আজকের আলোচনা তাদবিনুল ফিকহ, ফিকহ সংকলন। বিসমিল্লাহির রহমানির রহিম। وكان الفقه في عهد الصحابة وكبار التابعين مرتبطا برواية الحديث। সাহাবী ও প্রবীণ তাবেঈদের যুগে ফিকহ রিওয়ায়েতে হাদিসের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িত ছিল। মুরতাবিতন, রব, মেলানো। মুরতাবিতন বিরিওয়ায়াতিল হাদিস, রিওয়ায়েতে হাদিসের সঙ্গে, হাদিস বর্ণনার সঙ্গে ফিকহটা মিলিত ছিল, অঙ্গাঙ্গিভাবে জড়িত ছিল। وكان من رواة الحديث من ركز نفسه على رواية الأحاديث والآثار كما بلغته دون أن يدخل في استنباط الأحكام الفقهية منها إلا نادرا। وكان من رواة الحديث, হাদিস রওয়ায়েতকারী, হাদিস বর্ণনাকারীদের মাঝে একটা শ্রেণী এমন ছিলেন, মান রাক্কাজা নাফসাহু আলা রওয়ায়াতিল হাদিস ওয়াল আসার, যারা নিজেকে হাদিস এবং আসার বর্ণনার ক্ষেত্রেই নিয়োজিত করেছিলেন। কামা বালাগাতুহু, হাদিস আসারটা যেভাবে তার কাছে পৌঁছেছে ঠিক সেভাবেই তিনি বর্ণনা করতেন শুধু। দুনা আন ইয়াদখুলা ফি ইসতিনবাতিল আহকামিল ফিকহিয়্যা মিনহা, সেখান থেকে ফিকহি কোনো বিধিবিধান ইস্তিনবাত করা ছাড়াই। দুনা আন ইয়াদখুলা ফি ইসতিনবাতিল আহকামিল ফিকহিয়্যা মিনহা, সেখান থেকে ফিকহি কোনো বিধিবিধান ইস্তিনবাতের ক্ষেত্রে নিজেকে নিয়োজিত করতেন না। ইল্লা নাদিরা, কিন্তু খুব কম। তারা এই হাদিস থেকে, আসার থেকে ফিকহি কি কি বিধিবিধান বের হতে পারে, কি কি বিধিবিধান ইস্তিনবাত হতে পারে গবেষণা করে সেটা বের করতেন না, এই কাজে নিজেকে জড়াতেন না। ইল্লা নাদিরা, তবে খুবই কম, বিরল। ওয়ামিনহুম মান জামা বাইনার রিওয়ায়াতি ওয়া ইস্তিনবাতিল আহকামিল ফিকহিয়্যা মিনহা, তাদের মাঝে আরেকটি শ্রেণী ছিলেন যারা হাদিস বর্ণনা এবং সেখান থেকে ফিকহি বিধিবিধান ইস্তিনবাত করার বিষয়টা, এই উভয় কাজকে সন্নিবেশ করতেন, জমা করতেন, সমন্বয় করে করতেন। বিহাইসু, এভাবে যে ইউআল্লিমু তালামিজাহু আল আহকাম আল ফিকহিয়্যা মা রিওয়ায়াতিল আহাদিস আল্লাতী বালাগাতহু মিন মাশায়িখিহি। তারা কি করতেন, কিভাবে করতেন? তারা ইউআল্লিমু তালামিজাহু আল আহকাম আল ফিকহিয়্যা, তারা তাদের ছাত্রদেরকে ফিকহি বিধিবিধানগুলো শিক্ষা দান করতেন। মা রিওয়ায়াতিল আহাদিস, হাদিস বর্ণনা
করতেন হাদিস বর্ণনার সাথে সাথেই তার ছাত্রদেরকে এই ফিকহি বিধিবিধানগুলো শিক্ষা দিতেন। আল্লাতি বালাগাতহু মিন মাশাইখিহি, যা তার মাশাইখদের কাছ থেকে তার কাছে পৌঁছেছে। অর্থাৎ যেই হাদিস, যেই আসার তিনি তার উস্তাদ থেকে পেয়েছেন, সেই হাদিস আসারগুলো তার ছাত্রদের কাছে পৌঁছে দিতেন। এর সাথে অতিরিক্ত এই হাদিস থেকে, আসার থেকে ফিকহি কি কি বিধিবিধান ইস্তেমবাত করা যায়, কি কি বিধিবিধান বের হয়, এই বিষয়গুলো তিনি তার ছাত্রদেরকে শিক্ষা দিতেন। তাহলে আমরা এখানে দুইটি শ্রেণী পেলাম। এক শ্রেণী শুধু হাদিস ও আসার বর্ণনা করেই ক্ষান্ত হতেন। আরেক শ্রেণী ছিলেন যারা শুধু হাদিস ও আসার বর্ণনা করে ক্ষান্ত হতেন না, বরং হাদিস আসার বর্ণনা করতেন, সাথে সাথে এই হাদিস থেকে, এই আসার থেকে ফিকহি বিধিবিধান কি কি ইস্তেমবাত হয়, কি কি বিধিবিধান বের হয়, সেটাও বলে দিতেন, ছাত্রদেরকে শিখাতেন। ودعت الحاجة بعد انتشار الإسلام في مختلف بقاع الأرض أن يكون هناك فقه مدون يمكن أن يصير مرجعا للعامة والخاصة عندما يحتاجون إلى معرفة الأحكام الفقهية في حياتهم. ودعت الحاجة بعد انتشار الإسلام في مختلف بقاع الأرض। ইসলামী বিশ্ব পৃথিবীর বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়ার পরে প্রয়োজন দেখা দিল। দাআতিল হাজাতু, প্রয়োজন দেখা দিল, বাদা ইন্তিশারিল ইসলামি, ইসলাম বিক্ষিপ্তভাবে ছড়িয়ে পড়ার পর, ফি মুখতালিফি বিকাইল আরদি, পৃথিবীর বিভিন্ন প্রান্তে, আইয়াকুনা হুনাকা ফিকহুন মুদাওয়ানুন, কি প্রয়োজন দেখা দিল? আইয়াকুনা হুনাকা ফিকহুন মুদাওয়ানুন, যে সেখানে ফিকহ সংকলিত রূপে বিদ্যমান থাকুক। ইউমকিনু আন ইয়াসিরা মারজাআন লিল আম্মাতি ওয়াল খাসসাতি, যেন সেই সংকলিত ফিকহটা সাধারণ মানুষ এবং বিশেষ ব্যক্তিবর্গ যারা আছেন তাদের জন্য মারজি হতে পারে, প্রত্যাবর্তন স্থল হতে পারে। ইনদামা ইয়াহতাজুনা ইলা মারিফাতিল আহকামিল ফিকহিয়া ফি হায়াতিহিম, তাদের জীবদ্দশায় যখন তারা ফিকহি কোনো বিষয়ের প্রয়োজন অনুভব করবে, কোনো ফিকহি বিধিবিধান জানার প্রয়োজন অনুভব করবে, তখন যেন সেই সংকলিত ফিকহটা তাদের মারজি হয়ে যায়, তাদের প্রত্যাবর্তন স্থল হয়ে যায়। অমুকখানে গেলে সেখানে আমি আমার কাঙ্ক্ষিত বিষয় পেয়ে যাব, এই বিষয়ে শরীয়তের হুকুম কি, শরীয়তের বিধান কি, সেটা যথাযথভাবে পেয়ে যাব। আসসালামু আলাইকুম। উস্তাদ জি কোন বাব থেকে পড়াচ্ছেন? নেট ছিল না তো। তাদবিনুল ফিকহ, আমার কিতাবে জি 54 পৃষ্ঠা, যারা হয়তো বা পিডিএফ দেখছেন তাদের আরো 7 পৃষ্ঠা সামনে যেতে পারে, 61 পৃষ্ঠা হতে পারে। পিডিএফ 66। আচ্ছা, হতে পারে পিডিএফ 66। শুক্রিয়া। তো আমরা সামান্য একটু সামনে গেছি, 7-8 লাইন সামনে গেছি। فدون بعض التابعين الأحاديث والآثار مرتبة على الأبواب الفقهية। সুতরাং তাবিঈন হযরতদের কতিপয় মানুষ, ফাদাওয়ানা বাযু তাবিঈন, কতিপয় তাবিঈ হযরত, তারা সংকলন করলেন আল আহাদিস ওয়াল আসার, হাদিস সমূহ এবং আসার সমূহ, মুরাত্তাবাতান আলাল আবওয়াবিল ফিকহিয়া, ফিকহি বাব হিসেবে, ফিকহি অধ্যায় হিসেবে হাদিসগুলোকে সংকলন করলেন। ওয়াকানা যালিকা বিদায়াতান লিতাদওয়িনিল ফিকহি,
আর এটাই ফিকহ সংকলনের সূচনা ছিল। মিসলুল আবওয়াব লিশ-শা'বি জানালা খোলা দে কাপড় লত্তা না ওয়া সুনানু মাকহুল আশ-শামি রাহিমাহুমাল্লাহু তাআলা। হ্যাঁ যেমন তাহলে কতিপয় তাবিঈ হযরত তারা যে হাদিস এবং আসার গুলোকে ফিকহি বাব হিসেবে, ফিকহি অধ্যায় হিসেবে বিন্যস্ত করলেন, এখান থেকেই ফিকহের সংকলনের সূচনা হলো। এমন দুটি কিতাবের কথা বলা হচ্ছে, মিসলুল আবওয়াব লিশ-শা'বি, ইমাম শা'বি রাহিমাহুল্লাহ এর রচিত আল আবওয়াব গ্রন্থ, ওয়া সুনানু মাকহুল আশ-শামি, ইমাম শামি রহমতুল্লাহি আলাইহির সুনানু মাকহুল, দুটি গুরুত্বপূর্ণ কিতাব। وذكر الرامة هرمزي رحمه الله تعالى أن أول من صنف وبوب الربيع بن صبيح بالبصرة। আল্লামা রামা হুরমুজি রহিমাহুল্লাহ উল্লেখ করেন যে সর্বপ্রথম যিনি ফিকহকে সংকলন করেছেন, বিভিন্ন অধ্যায়ে বিন্যস্ত করেছেন, তিনি হলেন বসরা অঞ্চলের রবি ইবনে সাবিহ। সর্বপ্রথম বসরা অঞ্চল থেকে তিনি এই কাজ করেছেন। সুম্মা সাঈদ ইবনে আবি আরুবাতা বিহা, অতঃপর ওই অঞ্চলেরই সাঈদ ইবনে আবু আরুবা, ওয়া মা'মার ইবনে রাশিদ বিল ইয়ামান, ইয়ামান অঞ্চলে মা'মার ইবনে রাশিদ, ওয়াবনু জুরাইজ বি মক্কা, মক্কা অঞ্চলে ইবনে জুরাইজ রাহিমাহুল্লাহ। সুম্মা যাকরা আল ইমাম মালিকান ওয়া গায়রা, অতঃপর আল্লামা রামা হুরমুজি রাহিমাহুল্লাহ ইমাম মালিক রহমতুল্লাহি আলাইহি প্রমুখের কথা উল্লেখ করেছেন। وقد ألف الإمام أبو حنيفة رحمه الله تعالى كتاب الآثار ويقال، আর ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি সংকলন করেছেন কিতাবুল আসার, একটি হাদিসের কিতাব। ওয়ায়ুকাল, বলা হয়ে থাকে, ইন্নাবনা আবি যিব আল্লাফা মুআত্তান আকবার মিন মুআত্তা মালিক রাহিমাহুল্লাহ তাআলা, বলা হয়ে থাকে যে ইবনু আবি যিব রহমতুল্লাহি আলাইহি মুয়াত্তা ইমাম মালিক যে কিতাবটি আছে এই কিতাব থেকে অনেক বড় একটি মুয়াত্তা রচনা করেছেন। সুম্মা তালাহুম সুফিয়ানুস সাউরি ওয়াবনু উয়াইনাতু ওয়া আব্দুর রাজ্জাক ওয়া আবু বকর ইবনু আবি শাইবা ওয়া গায়রুহুম রাহিমাহুমুল্লাহু তাআলা, অতঃপর ইমাম সুফিয়ান সাউরি, ইবনু উয়াইনা, আব্দুর রাজ্জাক, আবু বকর ইবনু আবি শাইবা প্রমুখগণ তার অনুসরণ করেছেন। এই হলো ফিকহ সংকলনের সংক্ষিপ্ত ইতিহাস। এবার আমরা সামনে যাব আসহাবুল হাদিসি ওয়া আসহাবুর রায়। আসহাবুল হাদিস হাদিসওয়ালা, আসহাবুর রায় রায়ওয়ালা। وعندما تشعبت المسائل الفقهية أخلص جمع من العلماء جهودهم لاستنباط الأحكام الفقهية وتعليمها وتدوينها। وعندما تشعبت المسائل شعبة থেকে وعندما تشعبت المسائل الفقهية, যখন ফিকহি মাসআলাগুলো শাখা প্রশাখায় বিক্ষিপ্ত হয়ে গেল, অনেক শাখা প্রশাখা বেরিয়ে গেল, আখলাসা জামউম মিনাল উলামা জুহুদাহুম লিইস্তিনবাতিল আহকামিল ফিকহিয়া ওয়া তা'লিমিহা ওয়া তাদবিনিহা, তখন উলামায়ে কেরামের একটা বড় অংশ তাদের চেষ্টা প্রচেষ্টা
ফিকহি বিধিবিধানগুলো সংকলন, ফিকহি বিধিবিধানগুলো ইস্তিমবাত, তার শিক্ষা দীক্ষা এবং সংকলনের ক্ষেত্রে নিজেদেরকে নিয়োজিত করলেন। وحينئذ انقسم العلماء إلى قسمين। ওই সময় উলামা একরাম নিজেদেরকে দুই ভাগে বিভক্ত করে নিলেন। قسم كان معظم عنايته برواية الحديث والآثار। উলামা একরাম নিজেদেরকে দুই ভাগে বিভক্ত করলেন, নিজেদের কর্ম পদ্ধতিকে বিভক্ত করলেন। কিসমুন, যাদের এক প্রকার ছিল কানা মুযযামু ইনায়াতিহি বিরিওয়ায়াতিল হাদিস ওয়াল আসার, যাদের মূল কাজ ছিল, যাদের প্রধান কর্তব্য ছিল হাদিস এবং আসার বর্ণনা করা। ইম্মা বিদুনিল খাউজি ফি ইস্তিমবাতিল আহকামি বাত্তাতান ওয়া ইম্মা বিযিকরিল আহকামিল মুস্তামবিতা তাবআন। হয়তোবা হাদিস ও আসার বর্ণনা করাই তাদের প্রধান লক্ষ্য ছিল, হয়তো তারা কোনোভাবেই বিধানাবলী ইস্তিমবাতে নিয়োজিত হননি, অথবা কখনো কখনো অনুগামী হিসেবে তাবে' হিসাবে ইস্তিমবাতকৃত বিধিবিধান বর্ণনা করেছেন। তাহলে প্রথম প্রকার, যারা শুধু হাদিস এবং আসার বর্ণনা করতেন, তাদের মূল কাজ হাদিস আসার বর্ণনা করা। সেই হাদিস আসার বর্ণনার ক্ষেত্রের পদ্ধতি দুইটি, ইম্মা বিদুনিল খাউজি ফি ইস্তিমবাতিল আহকাম বাত্তাতা, হয়তোবা এই হাদিস এবং আসার থেকে ফিকহি বিধিবিধান বর্ণনা করার ক্ষেত্রে তারা নিয়োজিত হতেন না, এই বিষয়ে অনুসন্ধান করতেন না, বিধিবিধান কি হবে সেটা আমার গবেষণার দরকার নেই। ওয়া ইম্মা বিযিকরিল আহকামিল মুস্তামবিতা তাবআন, অথবা ইস্তিমবাতকৃত বিধিবিধান উল্লেখ করতেন কিন্তু অনুগামী হিসাবে, তাবে' হিসাবে। ওয়া সুম্মু আসহাবাল হাদিস, এই সময় তারা নিজেদেরকে নাম দিলেন আসহাবুল হাদিস হিসাবে। দুই শ্রেণী, এক শ্রেণী প্রথম প্রকার যেটা আসছে তাদের মধ্যে আবার দুই ভাগ হতে পারে, যারা কোন রকম ফিকহি বিধিবিধান বর্ণনা করতেনই না। আবার আরেক শ্রেণী এমন যারা ফিকহি বিধিবিধান মাঝে মাঝে বর্ণনা করতেন কিন্তু তাবে' হিসাবে, অনুগামী হিসাবে, মূল কাজ শুধু হাদিস ও আসার বর্ণনা করা। ওয়াকিসমুন নম্বর 2, ওয়াকিসমুন নাসাবু আনফুসাহুম লিইস্তিমবাতিল আহকাম, যারা নিজেদেরকে বিধিবিধান ইস্তিমবাত করার ক্ষেত্রে নিয়োজিত করেছেন। ওয়ালাম ইয়াদখুলু ফি রিওয়ায়াতিল হাদিসি ইল্লা ইনদাল হাজাতি ইলাল ইস্তিদলালি আলা মাসআলাতিন ফিকহিয়া। ওয়ালাম ইয়াদখুলু ফি রিওয়ায়াতিল হাদিস, আর তারা নিজেদেরকে হাদিস বর্ণনার ক্ষেত্রে নিয়োজিত করতেন না, হাদিস বর্ণনার ক্ষেত্রে নিজেদেরকে প্রবিষ্ট করাতেন না, ইল্লা ইনদাল হাজাতি ইলাল ইস্তিদলালি আলা মাসআলাতিন ফিকহিয়া, তবে ফিকহি মাসআলা প্রমাণিত করার জন্য যখন হাদিসের প্রয়োজন হতো শুধু তখন হাদিস বর্ণনা করতেন। অলুকিবু আসহাবার রায়, তারা নিজেদের লকব দেন, উপাধি দেন আসহাবুর রায় হিসাবে। এখানে একটা বিষয় পরিষ্কার করা জরুরি, দেখেন দুই শ্রেণী কিন্তু মৌলিকভাবে এক শ্রেণীর অন্তর্ভুক্ত। উভয় শ্রেণী হাদিস ভালো বুঝতেন, যথেষ্ট ভালো বুঝতেন, হাদিস সম্পর্কে তাদের যথেষ্ট ধারণা ছিল, কিন্তু নিজেদের মধ্যে কর্ম বন্টন করে নেন। এক শ্রেণীর কর্ম পদ্ধতি ছিল তারা হাদিস বর্ণনাটাই নিজেদের মূল কাজ বানিয়ে নেন, এখানে ফিকহি বিধিবিধান কি হতে পারে সেটা নিয়ে তাদের কোনো আলোচনা নেই। আরেক শ্রেণী যারা ফিকহি বিধিবিধান বর্ণনাটাই নিজেদের মূল কাজ বানিয়ে নেন, সেটা কোথায় থেকে?
অবশ্যই হাদিস থেকেই, আসার থেকেই ফিকহি বিধিবিধানগুলো বর্ণনা করবেন, কিন্তু সরাসরি হাদিস বর্ণনা করবেন না। হাদিস বর্ণনা তারা তখন করতেন যখন এই ফিকহি বিধিবিধানগুলো প্রমাণিত করার জন্য কোনো হাদিসের প্রয়োজন হতো, তখন হাদিস বর্ণনা করতেন। উভয় শ্রেণী হাদিস জানতেন, হাদিস বুঝতেন। এক শ্রেণীর কাজ হাদিস থেকে শুধু হাদিস আসারগুলো অন্যের কাছে বর্ণনা করা। আরেক শ্রেণীর কাজ হাদিস সামনে আসে, হাদিস থেকে শুধু হাদিস বর্ণনা না করে বরং এই হাদিসের ভেতরে যেই ফিকহি বিধিবিধান আছে এই বিধিবিধানগুলো বর্ণনা করতেন। তাহলে তৃতীয় পক্ষ থেকে যদি এই কথা বলা হয়, এটাই বাস্তব। সেটা হলো যারা ফিকহি বিধিবিধান বর্ণনা করতেন তারা হাদিস যথেষ্ট ভালো বুঝতেন। হাদিস ভালোভাবে না বোঝা গেলে তো কখনোই ফিকহি বিধিবিধান বর্ণনা করা সম্ভব নয়। আরেক শ্রেণী শুধু হাদিস বর্ণনা করেই যেতেন, আসার বর্ণনা করা পর্যন্তই তাদের কাজ। তো যারা শুধু হাদিস আসার বর্ণনা করতেন তাদের নিজেদের নাম দেয়া হয়েছিল আসহাবুল হাদিস। আর যারা এই হাদিস থেকে ফিকহি বিধিবিধান বর্ণনা করতেন তাদের নাম দেয়া হলো আসহাবুর রায়। وقد اغتر بعض الناس بهذه التسمية। কতিপয় মানুষ এই নামকরণের বিষয় থেকেই ধোঁকায় পতিত হয়। এই জায়গাটা একটু খেয়াল করার মতো, খুবই গুরুত্বপূর্ণ জায়গা। আসহাবুল হাদিস কারা? যারা শুধু হাদিস বর্ণনা করেন। হাদিসের মর্ম কি, হাদিস থেকে, কোরআন ও হাদিস থেকে, এই হাদিস থেকে ফিকহি কি কি বিধিবিধান বর্ণিত হয় এটা তাদের আলোচ্য বিষয়ই না, প্রয়োজনে মনে করতেন না। আরেক শ্রেণী হাদিস তো বর্ণনা করতেন, কিন্তু হাদিস বর্ণনা করতেন কখন? তাদের মূল কাজ ছিল ফিকহি মাসআলা মাসাইল বর্ণনা করা, বিধিবিধান বর্ণনা করা। এই বিধিবিধান বর্ণনা করতে গিয়ে কখনো যদি দলিলের প্রয়োজন পড়তো, প্রমাণ উপস্থাপন করার প্রয়োজন পড়তো, তখন তারা হাদিস বর্ণনা করতেন। তাহলে মৌলিকভাবে বলতে হবে যারা ফিকহ সংকলনের কাজ করছিলেন, যারা ফিকহি বিধিবিধান বর্ণনা করছিলেন, তারাই হাদিসের ক্ষেত্রে সর্বাধিক বোদ্ধা পাঠক, সর্বাধিক শক্তিশালী রাবি, বর্ণনাকারী। কিন্তু তারা হাদিস বর্ণনার নিজের কাজ মনে না করে হাদিসকে বর্ণনা তখন করতেন যখন এই হাদিসটা তার দলিল হিসেবে দেওয়ার প্রয়োজন পড়ছে। এছাড়া হাদিসের ভিতর থেকে হাদিসের সারমর্ম, হাদিসের খুলাসা দিয়ে কি কি বিধিবিধান বর্ণনা হয় সেটা বর্ণনা করতেন। তো যখন এই নাম দুটো আলাদা আলাদা হয়ে গেছে আসহাবুল হাদিস, তখন এক শ্রেণী মনে করেছে এরা তো হাদিসওয়ালাই, এরাই হাদিসের সব কিছু বুঝে, হাদিস সম্পর্কে তাদের যথেষ্ট পাণ্ডিত্য আছে। আর অপর শ্রেণী যারা এই হাদিস থেকেই বিধিবিধান বর্ণনা করতেন, শুধু তাদের নাম দেয়া হয়েছে আসহাবুর রায়, তাদের ব্যাপারে নামটা তুলনামূলক হালকা হয়ে যায়, নামটা কিছুটা ধোঁকা খাওয়ার মতো হয়ে যায়। যে কেমন যেন তারা নিজের অভিমত অনুযায়ী, নিজের মতামত অনুযায়ী ফয়সালা দিচ্ছেন, তারা হাদিস থেকে দূরে। আর যারা আসহাবুল হাদিস তারা কেমন হাদিস অনুযায়ী সব কিছু করছেন, তাদের নিজস্ব কোনো মতামতে কথা বলছেন না। এই জায়গাটা এখানে মূল বিষয়। ওয়াকাদ ইগতাররা বাযুন নাসি বিহাযিহি তাসমিয়া। এই নামের কারণে, এই যে আসহাবুল হাদিস আর আসহাবুর রায় হিসেবে নামকরণ করা হলো, এই নামকরণের কারণেই কতিপয় মানুষ ধোঁকায় পড়ে যায়। فزعم أن أصحاب الحديث لا يرون القياس حجة في الشرع। তারা ধারণা করে বসে যে আসহাবুল হাদিস যারা আছে
তারা কিয়াসকে শরঈ কোনো দলিলের অন্তর্ভুক্ত করেন না। وأن أصحاب الرأي يقدمون رأيهم على النصوص। আর যারা আসহাবুর রায় আছেন তারা নসের উপরে তাদের নিজেদের রায় নিজেদের অভিমতকে প্রাধান্য দিয়ে থাকেন। ওয়াল ইয়াজ বিল্লাহ মিন যালিক। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এর থেকে রক্ষা করেন, পানাহ দেন। والحق ما ذكرنا من أن تقسيم العلماء على هذين القسمين ليس إلا بالنسبة إلى مجال اشتغالهم الاختصاصي। الحق ما ذكرنا বাস্তব বিষয় সেটাই যা আমরা উল্লেখ করছি। মিন আন্না তাকসিম আল উলামা আলা হাযাইনিল কিসমাইন, যে উলামা একরামের উল্লিখিত দুই শ্রেণীতে উল্লিখিত দুই প্রকারে বিভক্ত হওয়া লাইসা ইল্লা বিনিসবাতি ইলা মাজালি ইশতিগালিহিম আল ইখতিসাসি, তাদের এই উভয় শ্রেণীতে বিভক্ত হওয়ার মূল কারণ হলো তাদের বিশেষ ব্যস্ততা, বিশেষ দায়িত্বের ক্ষেত্রে তাদের নামটা বিভাজন করা। ওয়াইল্লা ফাল কুল্লু ইউকাদ্দিমু নুসুসাল কিতাবি ওয়াস সুন্নাতি আলাল কিয়াসি ওয়াল ইজতিহাদ। তাছাড়া উভয় শ্রেণী সকলেই ইউকাদ্দিমু নুসুসাল কিতাবি ওয়াস সুন্নাতি, কিতাবুল্লাহ এবং সুন্নাতের যে নসগুলো আছে সেগুলোকে উভয় শ্রেণী প্রাধান্য দেন আলাল কিয়াসি ওয়াল ইজতিহাদি, কিয়াস এবং ইজতিহাদের উপর। তাহলে কিয়াস এবং ইজতিহাদ এটা কোরআন ও হাদিসের পরে, কোরআন ও হাদিসে যেটা থাকবে সেটাকেই সকলেই প্রাধান্য দিতেন। আলা ইখতিলাফিন বাইনাহুম ফি তাফসিরিন নুসুস, যখন নসের তাফসিরের ক্ষেত্র আসতো তখন সকলেই কিতাবুল্লাহ এবং সুন্নাহকে মূল হিসেবে বিবেচনা করতেন। যখন সরাসরি কিতাবুল্লাহ পাওয়া যাচ্ছে না, সরাসরি সুন্নাহ পাওয়া যাচ্ছে না, তখন এই দুই শ্রেণীর মাঝে এক শ্রেণী শুধু হাদিস নিয়েই পড়ে থাকতেন, হাদিসে নেই বাস বসে থাকলাম। আরেক শ্রেণী চিন্তা করতেন হাদিসে নেই, কুরআনুল কারীমে নেই, হাদিসেও নেই, এখন কি করণীয়? এখন তারা ইস্তেমবাদ করতেন, তারা গবেষণা করতেন, কিয়াস করতেন, ইজতিহাদ করতেন। ওয়াগতার কাসিরুনা বিলাফজির রায়, অনেক মানুষ এই রায় শব্দ নিয়ে ধোঁকায় পড়েছেন। ফাজামু আন্না রায় ইবারাতুন আনিল আরাই শাখসিয়া আল মাবনিয়াতু আলাল আকলিল মুজাররাদি। তারা ধারণা করেছেন আন্না রায় ইবারাতুন আনিল আরাই শাখসিয়া, যে রায় হলো ব্যক্তিগত অভিমত, আল মাবনিয়াতু আলাল আকলিল মুজাররাদ, যার ভিত্তি কেবল মানুষের জ্ঞান, মানুষের আকল, মানুষের বুদ্ধি। ওয়ালাইসাল আমরু কাযালিক, অথচ বিষয়টি তেমন নয়। ফাইন্না লাফজার রায় ফি হাযিহি তাসমিয়াতি মাখুযুন মিন হাদিসি মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাযী হুয়াল আসলু ফি হুজ্জিয়াতিল ইজতিহাদ। কেননা রায় শব্দটি এখানে যে নামকরণ করা হয়েছে রায়, এই রায় শব্দটি গ্রহণ করা হয়েছে হযরত মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিস থেকে, আল্লাযী হুয়া আসলুন ফি হুজ্জিয়াতিল ইজতিহাদ, যা হাদিস দলিল হওয়ার ক্ষেত্রে প্রমাণ বহন করে। ওয়াফিহি আজতাহিদু রায়, মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন আজতাহিদু রায়, এখান থেকে রায় শব্দটা নেওয়া হয়েছে। ওয়াল মুরাদ মিনহু কিয়াসুন গায়রিল মানসুস আলাল মানসুস, এই কিয়াস দ্বারা উদ্দেশ্য হলো যে বিষয়ে নস পাওয়া যায়নি
সেই বিষয়টা নসের উপরে তুলনা করা, নসের সঙ্গে তুলনা করা। কামা ইয়াজহুরু মিন কিতাবি উমর ইলা আবি মুসা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ফিমা আখরাজাল বাইহাকী আন ইদ্রিস আল-লাউদি। যেমনটা প্রকাশিত হয়, কামা ইয়াজহুরু মিন কিতাবি উমর, যেমন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহুমার কাছে যে চিঠি প্রেরণ করেছিলেন সেখান থেকে বিষয়টা প্রকাশিত হয়, যা বাইহাকী রহমাতুল্লাহি আলাইহি ইদ্রিস আউদি রহমাতুল্লাহি আলাইহি থেকে বর্ণনা করেছেন। قال তিনি বলেন, আখরাজা ইলাইনা সাঈদ ইবনে আবি বুরদা কিতাবান। সাঈদ ইবনে আবি বুরদা রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাদের কাছে একটি কিতাব বের করলেন। فقال هذا كتاب عمر رضي الله تعالى عنه إلى أبي موسى رضي الله عنه। অতঃপর বললেন, এটা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষ থেকে আবু মুসা রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রতি প্রেরিত পত্র, চিঠি। فذكر الحديث وفيه, সেখানে তিনি হাদিস বর্ণনা করেছেন, তাতে ছিল আল ফাহমা ফিমা ইয়াখতালিজু ফি সাদরিকা মিম্মা লাম ইয়াবলুগুকা ফিল কুরআনি ওয়াস সুন্নাহ। আল ফাহমা ফিমা ইয়াখতালিজু ফি সাদরিকা মিম্মা লাম ইয়াবলুগুকা ফিল কুরআনি ওয়াস সুন্নাহ। আপনার কাছে কোরআন ও সুন্নাহর মাঝে পৌঁছেনি এইরকম বিষয়ে যখন খটকা লাগে, তখন আপনার লক্ষণীয় হলো আল ফাহমা ফিমা ইয়াখতালিজু ফি সাদরিকা মিম্মা লাম ইয়াবলুগুকা ফিল কুরআনি ওয়াস সুন্নাহ। আপনার কাছে যখন কোরআন ও সুন্নাহর মাঝে কোনো বিধিবিধান না পৌঁছে আর সেটা আপনার কাছে খটকা লাগে, আপনার মনে কিছুটা সন্দেহ লাগে, তখন আপনার লক্ষণীয় হলো আল ফাহমা, তখন আপনার লক্ষণীয় ফাতারিফিল আমসালা ওয়াল আশবাহা, তখন আপনি অনুসন্ধান করুন আল আমসালা ওয়াল আশবাহা, অনুরূপ বিষয়ে, সাদৃশ্যপূর্ণ বিষয়ের দিকে আপনি লক্ষ্য করুন। সুম্মা কিসিল উমুরা ইনদা যালিক, অতঃপর সেই বিষয়ে আপনি কিয়াস করুন। ওয়া'মাদ ইলা আহাব্বিহা ইলাল্লাহি ওয়া আশবাহিহা ফিমা তারা, এবং আল্লাহ তাআলার কাছে সেগুলোর মধ্য থেকে যেটা অধিক পছন্দনীয় আপনি সেটার উপর নির্ভর করবেন। ওয়া আশবাহিহা ফিমা তারা, এবং আপনার কাছে অনুরূপ যে বিষয়গুলো আছে আপনি দেখছেন সেগুলোর মধ্যে আল্লাহর কাছে অধিক পছন্দনীয় যেটা সেটা গ্রহণ করবেন, তার উপর নির্ভর করবেন। فحاشا أصحاب الرأي أن يقدموا رأيهم الشخصية على نصوص الكتاب والسنة। فحاشا أصحاب الرأي أن يقدموا رأيهم الشخصية على نصوص الكتاب والسنة। আল্লাহ তাআলার কাছে প্রার্থনা, হাসা, আল্লাহ তাআলার কাছে প্রার্থনা, আসহাবার রায় আন ইউকদ্দিমু রায়াহুম আশ-শাখসিয়্যা আলা নুসুসিল কিতাবি ওয়াস সুন্নাহ, যে আসহাবুর রায় যারা ছিলেন তারা তাদের রায়, তাদের ব্যক্তিগত অভিমতকে কিতাবুল্লাহ এবং সুন্নাতের উপর প্রাধান্য দিয়েছেন। এই বিষয়ে আল্লাহ তাআলার কাছে আশ্রয় প্রার্থনা করছি।
فقد روى وكيع عن الإمام أبي حنيفة رحمه الله تعالى الذي اشتهر بكونه من مبرز أصحاب الرأي أنه قال البول في المسجد أحسن من بعض قياسهم দলিল দিচ্ছেন ফাকাদ রাওয়া ওয়াকিউন, ওয়াকি রহমতুল্লাহ আলাই ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই থেকে বর্ণনা করেছেন আল্লাযী ইশতাহরা বিকাউনিহি মিন মুবাররিজি আসহাবির রায়, যিনি সবচেয়ে বড় কিয়াসকারী হিসেবে প্রসিদ্ধ ছিলেন, বড় আসহাবুর রায় হিসেবে প্রসিদ্ধ ছিলেন। সর্বাধিক কিয়াসকারী হিসেবে প্রসিদ্ধ বলা হয় ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইকে। তিনি বলেন আল বাউলু ফিল মসজিদি আহসানু মিন বাজি কিয়াসিহিম, তাদের কতিপয় কিয়াস থেকে মসজিদের ভেতরে পেশাব করা উত্তম। আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির অভিমত হলো কিছু কিছু কিয়াস এমন আছে যেই কিয়াস থেকে মসজিদের ভেতরে পেশাব করা উত্তম। অর্থাৎ তারা কিয়াসকে প্রাধান্য দিতেন না, যে ক্ষেত্রে কোরআন ও হাদিসে, কোরআন ও সুন্নায় সুস্পষ্ট বিবরণ আছে সেক্ষেত্রে অবশ্যই কোরআন ও সুন্নাহকে অনুসরণ করতেন, সেখানে কোনোভাবেই কিয়াসের সুযোগ নেই। وروى الحافظ ابن عبد البر رحمه الله تعالى عن الحسن بن صالح, হাফেজ ইবনু আব্দুল বার রাহিমাহুল্লাহ হাসান বিন সালেহ থেকে বর্ণনা করেছেন, قال তিনি বলেন কানা নুমান ইবনু সাবিত ফাহিমান আলিমান মুতাসাব্বিতান ফি ইলমিহি ইযা সাহহা ইনদাহু আল খবরু আন রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাম ইয়াদুহ ইলা গায়রি। কানা নুমান ইবনু সাবিত, নুমান ইবনে সাবিত ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির নাম। তো আবু হানিফা নুমান ইবনে সাবিত কানা ফাহিমান, তিনি অত্যন্ত বুদ্ধিমান ছিলেন, আলিমান বড় আলেম ছিলেন, মুসাব্বিতান ফি ইলমি তার ইলমের ক্ষেত্রে দৃঢ় ছিলেন, ইযা সাহহা ইনদাহুল খবরু আন রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সহিহ সূত্রে তার কাছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো হাদিস পৌঁছতো লাম ইয়াদু ইলা গায়রি তখন তিনি অন্য কোনো কিছুর উপর নির্ভর করতেন না। وكذلك ما زعم بعض الناس من أن أصحاب الرأي هم الحنفية فقط, এমনিভাবে কতিপয় মানুষ ধারণা করে যে আসহাবুর রায় শুধু হানাফিরাই, অন্যরা আসহাবুর রায় নয়। গায়রু সহিহিন, এই কথাটা সঠিক নয়। ফাইন্না হাযাল লাকাব কানা লিজামিইল ফুকাহা আল্লাযীনা ফাররাগু আনফুসাহুম লিইসতিমবাতিল আহকামিশ শারঈয়্যা, কেননা এই উপাধিটি, আসহাবুর রায় উপাধিটি ওই সমস্ত ফুকাহায়ে কেরামের ক্ষেত্রে প্রযোজ্য যারা নিজেদেরকে শরীয়তের বিধিবিধান ইস্তিমবাতের জন্য নিয়োজিত করেছিলেন। আও তাগলাগু ফি তাফরিইল জুজিয়াত, অথবা তারা শাখাগত বিভিন্ন মাসআলা মাসাইল নির্গত করার জন্য নিজেকে নিয়োজিত করেছিলেন। ওয়াকাদ ইস্তাখদামা হাযাল লাকাবু লিফুকাহাইল মালিকিয়্যা, এই উপাধিটি ব্যবহার করা হয়েছে। ওয়াকাদ ইস্তাখদামা হাযাল লাকাবু লিফুকাহাইল মালিকিয়্যা, এই আসহাবুর রায় উপাধিটি মালিকি মাযহাবের ফুকাহায়ে কেরামের জন্যও ব্যবহার করা হয়েছে। ওয়ালিযালিকা সুম্মিয়া ওয়ালিযালিকা সাম্মাল হাফিজ ইবনু আব্দুল বার আল মালিকি রাহিমাহুল্লাহু তাআলা শারহাহু লিল মুওয়াত্তা, এজন্য হাফেজ ইবনু আব্দুল বার মালিকি রহমতুল্লাহি আলাইহি তার মুওয়াত্তা কিতাবের ব্যাখ্যা গ্রন্থে বলেছেন, নাম নিয়েছেন
সাম্মা নামকরণ করেছেন আল ইস্তিযকার লিমা তাযাম্মানাহুল মুয়াত্তা মিন মাআনির রায় ওয়াল আসার। মুয়াত্তা কিতাবের ব্যাখ্যা গ্রন্থ, সেটার নাম দিয়েছেন মালিকি মাযহাবের একজন ফকিহ ইবনু আব্দুল বার রাহমাতুল্লাহি আলাইহি। তার মুয়াত্তা কিতাবের ব্যাখ্যা গ্রন্থের নাম দিয়েছেন, শরায়ের নাম দিয়েছেন আল ইস্তিযকার লিমা তাযাম্মানাহুল মুয়াত্তা মিন মাআনির রায় ওয়াল আসার। وقد عقد ابن قتيبة رحمه الله تعالى في كتابه المعارف بابا في ذكر أصحاب الرأي। ইবনু কুতাইবা রহমতুল্লাহ আলাইহি তার কিতাব আল মাআরিফ গ্রন্থে একটি অধ্যায় নির্ধারণ করেছেন, একটি অধ্যায় কায়েম করেছেন ফি যিকরি আসহাবির রায়, আসহাবুর রায়দের আলোচনা সম্পর্কে একটি অধ্যায় স্থাপন করেছেন। ফাআদ্দা মিনহুম ইবনা আবি লাইলা وأبا حنيفة وربيعة الرأي وزفر والأوزاعية وسفيان الثورية ومالك بن أنس وأبا يوسف ومحمد بن الحسن رحمهم الله تعالى। এবং সেইভাবে সেই অধ্যায়ে যাদের আলোচনা করেছেন তারা হলেন ইবনু আবি লাইলা, আবু হানিফা, রবিআত আর-রায়, জুফার, আউজাঈ, সুফিয়ান সাউরি, মালিক ইবনে আনাস, আবু ইউসুফ, মুহাম্মদ ইবনুল হাসান শাইবানি রাহিমাহুমুল্লাহ তাআলা। ويذكر الحافظ أبو الوليد الفرازي بعض الفقهاء المالكية بهذا الاسم। হাফিজ আবুল ওয়ালিদ ফরাজি রহমতুল্লাহ আলাইহি কতিপয় মালিকি ফুকাহায়ে ইকরামকে এই নামে নামকরণ করেছেন, অর্থাৎ আসহাবুর রায়। فيقول مثلا في أحمد بن هلال بن زيد العطار، যেমন আহমদ ইবনে হিলাল ইবনে যায়েদ আল আত্তার রহমতুল্লাহ আলাইহি বলেন كان حافظا للشروط نبيلا في الرأي على مذهب أصحاب مالك। كان حافظا للشروط، তিনি শর্ত শরায়েতের হাফেজ ছিলেন। নাবিলান ফির রায়, রায়ের ক্ষেত্রে শ্রেষ্ঠ ছিলেন। আলা মাযহাবি আসহাবি মালিক, ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহির সাথীদের মাযহাবে তিনি রায়ের ক্ষেত্রে শ্রেষ্ঠ ছিলেন, শর্ত শরায়েতের হাফেজ ছিলেন। অতাবায়্যানা বিহাদা, এর দ্বারা প্রমাণিত হলো, স্পষ্ট হলো আন্না ইসমা আসহাবির রায় কানা ইউতলাকু আলা গায়রিল হানাফিয়্যা মিনাল ফুকাহাই ফি বিদায়াতিল আমর। আসহাবুর রায় এই শব্দ, এই উপাধিটি ব্যবহৃত হতো হানাফি ফুকাহায়ে কেরাম ছাড়াও অন্য যারা কোনো বিষয়ের সূচনা করতেন তাদের ক্ষেত্রেও। ওয়ালাকিন্নাল্লাযী ইয়াযহুরু আন তুওয়াস ولكن الذي يظهر أن توسع الفقهاء الحنفية في تفريع الجزئيات جعل هذا للقب شبه الخاص بهم। কিন্তু এটা স্পষ্ট হলো যে হানাফি ফুকাহায়ে কেরাম শাখাগত মাসআলা মাসাইল নির্গত করার ক্ষেত্রে নিজেদেরকে অধিক পরিমাণ নিয়োজিত করার কারণে এই লকব, এই উপাধির ক্ষেত্রে একটি বিশেষ বা বৈশিষ্ট্যমণ্ডিত বিবেচিত হয়েছেন। ওয়াজিদ আলা যালিকা, এর থেকে আরো অধিক হলো আন্নাল্লাযী লাম ইয়াতাআম্মাকু ফি আদিল্লাতি মাযহাবিল হানাফিয়্যা। ওয়াজিদ আলা যালিকা, এর থেকে আরো অতিরিক্ত কথা হলো আন্নাল্লাযী লাম ইয়াতাআম্মাকু ফি আদিল্লাতি মাযহাবিল হানাফিয়্যা, যারা হানাফি মাযহাবের দলিলের ক্ষেত্রে গভীরতায় পৌঁছেননি,
أروا بعض مسائلهم مختلفا في الظاهر لبعض الأحاديث التي بلغتهم এবং তারা أروا بعض مسائلهم مخالفة في الظاهر যারা তাদের কতিপয় মাসাইল কতিপয় মুখতালিফ মাসাইল বা বিপরীতপূর্ণ মাসাইল যা বর্ণনা করেছেন ফি যাহির লিবাজিল আহাদিস আল্লাতি বালাগাতহুম যা হাদিসের বিপরীত হয়, বাহ্যিকভাবে যা হাদিসের বিপরীত। মা আদামি তানাব্বুহিহিম লিল আহাদিস আল্লাতি ইস্তাদাল্লা বিহিল হানাফিয়্যা, যে সমস্ত মা আদামি তানাব্বুহিহিম লিল আহাদিস হাদিস সম্পর্কে অবগত হওয়া ছাড়াই, আল্লাতি ইস্তাদাল্লা বিহিল হানাফিয়্যা যা হানাফিরা দলিল প্রমাণ উপস্থাপন করেছেন, জাআমু আন্নাহা মাবনিয়াতুন আলার রাইল মুজাররাদ, তারা ধারণা করেছেন যে তাদের এই বর্ণনাটা শুধু ব্যক্তিগত অভিমতের উপরেই নির্ভরশীল, শুধু রায় বা ব্যক্তি অভিমতের উপরেই নির্ভরশীল। ওয়াশতাহারা যালিকা আলা আলসিনাতি বাযিন নাস, কতিপয় মানুষের ওয়াশতাহারা যালিকা আরো অধিক প্রসিদ্ধ হয়েছে বিষয়টা আলা আলসিনাতি বাযিন নাস, কতিপয় মানুষের মুখে, ব্যক্তির জবানে বা ব্যক্তির মুখে মুখে এটা কিছুটা ব্যাপকতা লাভ করেছে। হাত্তা তাআসসারা বাযুল মুখলিসিন মিনাল মুহাদ্দিসিন বিহাদিহি দিআয়াতি আল খাতিয়া, حتى تأثر بعض المخلصين من المحدثين بهذه الدعاية الخاطئة, এমনকি কতিপয় মুখলিস মুহাদ্দিসও এইরকম ভুলের সম্মুখীন হয়েছেন, প্রভাবিত হয়েছেন। ফাসতালাহু আলা তাখসিসিহিম বিলাকাবি আসহাবির রায়, সুতরাং তারা তাদের বিশেষত্বের কারণে এই আসহাবুর রায় ইস্তিলাহ পরিভাষাটি ব্যবহার করেছেন বিলাকবি আসহাবের রায়। ওয়ানাক্কামু যালিকা আলাল হানাফিয়্যা, এবং এই আসহাবুর রায় শব্দ দ্বারা হানাফি উলামায়ে কেরামের সমালোচনা করেছেন। আল হাক্কু মা ক্বালাহু সুলাইমান ইবনে আব্দুল কবি আত-তুফি আল-হাম্বলি রাহিমাহুল্লাহু তাআলা ফি শারহি মুখতাসারির রাউযা, আর বাস্তব বিষয় সেটাই যা সুলাইমান ইবনে আব্দুল কবি আত-তুফি আল-হাম্বলি রাহিমাহুল্লাহু তাআলা তার মুখতাসারুর রাউযা নামক গ্রন্থে যেটা উল্লেখ করেছেন। ওয়ালাম, তিনি বলেছেন, ওয়ালাম আন্না আসহাবার রায় বিহাসবিল ইজাফাতি হুম কুল্লু মান তাসাররাফা ফিল আহকামি বির রায়। ওয়ালাম, জেনে রেখো, আন্না আসহাবার রায় বিহাসবিল ইজাফাতি হুম, আসহাবুর রায় ইজাফত হিসেবে ওই সমস্ত ব্যক্তিবর্গ, কুল্লু মান তাসাররাফা ফিল আহকামি বির রায়, যারা সমস্ত আহকামকে নিজেদের রায়ের উপরে প্রতিষ্ঠিত করেন। ফায়াতানাওয়ালু জামিআ উলামাইল ইসলাম, সুতরাং এর মধ্যে উলামায়ে ইসলামের সকলেই শামিল হয়ে গেছেন। লিআন্না কুল্লা ওয়াহিদিন মিনাল মুজতাহিদিন, কেননা সকল মুজতাহিদিন ইকরাম লা ইয়াস্তাগনি ফি ইজতিহাদিহি আন নাজরিন ওয়া রাইন, সকল মুজতাহিদ উলামায়ে ইকরাম তারা লা ইয়াস্তাগনি ফি ইজতিহাদিহি আন নাজরিন ওয়া রাইন, তাদের ইজতিহাদের ক্ষেত্রে অমুখাপেক্ষী ছিলেন না। লা ইয়াস্তাগনি, অমুখাপেক্ষী ছিলেন না, ফি ইজতিহাদিহি, তার ইজতিহাদের ক্ষেত্রে, আন নাজরিন ওয়া রাইন, তার দৃষ্টিভঙ্গি এবং অভিমতের উপর, অর্থাৎ প্রত্যেকেই ইজতিহাদের ক্ষেত্রে তার নজর, তার রায়ের মুখাপেক্ষী ছিলেন।
ولو بتحقيق المنات وتنقيحه الذي لا نزاع في صحته যদিও তাহকিকে মানাত এবং তানকিহে মানাতের ক্ষেত্রে হয় আল্লাযী লা নিজা ফি সিহহাতিহি যেগুলো সহিহ হওয়ার ক্ষেত্রে কোনো রকম বিরোধ নেই ওয়াম্মা বিহাসবিল আলামিয়া ফাহুয়া ফি উরফি সালাফি আলামুন আলা আহলিল ইরাকি وهم أهل الكوفة أبو حنيفة وتابعه منهم ومن تابعه منهم وأما بحسب العالمية فهو في عرف السلف علم على أهل العراق আর ঝান্ডাবাহী হিসেবে ফাহুয়া ফি উরফি সালাফি সালাফদের সালাফদের প্রচলনে ছিলেন আলামুন আলা আহলিল ইরাকি ইরাকবাসীর পতাকাবাহী অহুম আহলুল কুফাতি আহলুর রায় বলতে কুফাবাসীর মধ্যে হানফিয়াদেরকে বলা হতো আবু হানিফা ওয়া মান তাবাআহু মিনহুম কুফায় যারা কিয়াস করতেন যারা রায়ের অনুসরণ করতেন সালাফের মাঝে তারা ঝান্ডাবাহী ছিলেন হলেন ইমাম আবু হানিফা এবং যারা তার অনুসারী ছিলেন ثم ذكر بعض الوجوه التي ترك الحنفية بها ظاهر بعض الأحاديث ثم ذكر بعض الوجوه অতঃপর কতিপয় কারণ উল্লেখ করেছেন আল্লাতী তারাকাল হানাফিয়্যা বিহা যাহিরা বাযিল হাদিস যার যার কারণে হানাফি উলামায়ে কেরাম হাদিসের বাহ্যিক বিষয়বস্তুকে তরক করেছেন হাদিসের বাহ্যিক অংশকে তরক করেছেন কতিপয় কারণে ওমা তাআনা বিহা বাযুল উলামা ফিহি মিন আজলি যালিক আর এ কারণে কতিপয় উলামায়ে কেরাম তাদেরকে সমালোচনা করেছেন সুম্মা ক্বাল অতঃপর বলেন ওয়াকাসুরা আলাইহি তানু মিন আইম্মাতিস সালাফ হাত্তা বালাগু ফিহি মাবলাগান ওয়ালা ওয়ালা তুতিবুন নাফসা বিযিকরিহি وأبي الله إلا عصمته مما قالوه وتنزيهه عما إليه نصبوه
আচ্ছা, ثم ذكر بعض الوجوه التي ترك الحنفية بها ظاهر بعض الأحاديث। অতঃপর কতিপয় কারণ উল্লেখ করেছেন আল্লাতি তারাকাল হানাফিয়া বিহা যাহিরা বাযিল হাদিস, যার কারণে হানাফিরা কতিপয় হাদিসের বাহ্যিকতাকে পরিহার করেছেন। হাদিসের বাহ্যিক অর্থকে পরিহার করেছেন। ওমা তাআনা বিহি বাযুল উলামা ফিহি মিন আজলি যালিক, আর এ কারণে কতিপয় আলেমের পক্ষ থেকে উত্থাপিত অভিযোগ উল্লেখ পূর্বক তিনি বলেন, وكثر عليه الطعن من أئمة السلف حتى بلغوا فيه مبلغا। পূর্ববর্তী ইমামদের পক্ষ থেকে তার বিরুদ্ধে অনেক অভিযোগ উত্থাপন করা হয়েছে, এমনকি তারা এক্ষেত্রে চূড়ান্ত পর্যায়ে অবস্থান নিয়েছেন। ওয়ালা 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 তুতিবুন নাফসু বিযিকরি, মন সেগুলো আলোচনা করতে সায় দেয় না। ওয়াবাল্লাহু ইল্লা ইসমাতাহু মিম্মা ক্বালুহু, আল্লাহ তাআলা তাদের বক্তব্য থেকে তাকে হেফাজত করুন। ওয়াবাল্লাহু ইল্লা ইসমাতাহু মিম্মা ক্বালুহু, তারা যেগুলো বলে আল্লাহ তাআলা তাকে সেগুলো থেকে হেফাজত করেন। ওয়া তানজিহাহু আম্মা ইলাইহি নাসাবুহু, তারা তাকে যে বিষয়ের দিকে সম্পৃক্ত করে আল্লাহ তাআলা তাকে সেখান থেকে মুক্ত রাখেন। ওয়া জুমলাতুল কওলি ফীহি, মোট কথা। ওয়া জুমলাতুল কওলি ফীহি, এ বিষয়ে মোট কথা হলো আন্নাহু কাতআন লাম ইউখালিফিস সুন্নাতা ইনাদান, কখনোই তিনি একগুঁয়েমি বশত সুন্নাতের খেলাফ করেননি। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই কখনোই একগুঁয়েমি করে ঘাড় তেড়ামি করে সুন্নার সুন্নাত ত্যাগ করেননি, তরক করেননি। ওয়াইন্নামা খালাফা ফিমা খালাফা মিনহা ইজতিহাদান লিহুজাজিন ওয়াজিহাতিন। ওয়াইন্নামা খালাফা ফিমা, আর তিনি যে বিষয়ে হাদিসের বাহ্যিক অর্থের মুখালাফাত করেছেন, বিরোধিতা করেছেন, খালাফা মিনহা ইজতিহাদান লিহুজাজিন ওয়াজিহাতিন, স্পষ্ট দলিলের কারণেই তিনি ইজতিহাদের ক্ষেত্রে সেটাকে তরক করেছেন। আদালাইলা সালিহাতিন লাইহাতিন, এবং স্পষ্ট দলিলের কারণেই, স্পষ্ট প্রমাণ, স্পষ্ট দলিলের কারণে সেগুলোর বাহ্যিক অর্থ পরিহার করেছেন। ওয়া হুজাজুহু বাইনান নাসি মাওজুদাতুন, আর সেগুলোর প্রমাণ মানুষের সামনে বিদ্যমান আছে। অকাল্লা আইয়াং তাসিফা মিনহা মুখালিফুহু, আর বিরুদ্ধবাদীরা তার দিকে যে সমস্ত অভিযোগ দাঁড় করায় তার খুবই কম। অকাল্লা আইয়াং তাসিফা মিনহা মুখালিফুহু, তার মুখালিফরা, তার বিরুদ্ধবাদীরা তার বিরুদ্ধে যে সমস্ত বিষয় দাঁড় করায় তা খুবই কম। আলাহু বিতাকদিরিল খাতাই আজরুন ওয়া বিতাকদিরিল ইসাবাতি আজরান, আর তার জন্য রয়েছে ইজতিহাদের ক্ষেত্রে ওয়ালাহু বিতাকদিরিল খাতাই আজরুন, ইজতিহাদের ক্ষেত্রে ভুল হতে পারে, শুদ্ধও হতে পারে, আর যদি ভুল হয়ে যায় তার জন্য একটি সওয়াব রয়েছে। ওয়া বিতাকদিরিল ইসাবাতি আজরানি, যদি ইজতিহাদ করে তিনি সঠিকতায় পৌঁছেন, সঠিক সিদ্ধান্তে পৌঁছেন, তার জন্য রয়েছে ডবল সওয়াব, দ্বিগুণ সওয়াব। والطاعنون عليه إما حساد আও জাহিলুনা বিমাওয়াকিআল ইজতিহাদ, অথবা তার সমালোচনাকারীরা হয়তোবা হিংসাকারী অথবা
তার ইজতিহাদের অবস্থান সম্পর্কে মূর্খ। আখিরু মা সাহহানিল ইমাম আহমদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ইহসানুল কওলি ফীহি। সর্বশেষ ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহি এর কথাটা ইহসানযোগ্য। আসসানাউ আলাইহি, তার প্রতি প্রশংসা। যাকারাহু আবুল ওয়ার্দ আন আসহাবিনা ফি কিতাবি উসুলিদ্দিন। যাকারাহু আবুল ওয়ার্দি মিন আসহাবিনা, আমাদের আসহাবদের মধ্যে থেকে আসহাবুল ওয়ার্দ উল্লেখ করেছেন ফি কিতাবি উসুলিদ্দিন, উসুলুদ্দিন কিতাবের মধ্যে। আল্লাহু সুবহানাহু ওয়া তাআলা আ'লামু বিস-সাওয়াব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই সঠিক জানেন, সঠিক বিষয়টি অবগত। কিতাবের আলোচনা মোটামুটি এ পর্যন্ত। যদি মাঝখানে কারো কোথাও অস্পষ্টতা থাকে, অল্প সময়ের মাঝে সমাধান করা সম্ভব। উস্তাদ জি, এই যে ইবনে সাবিত ফিহিমা একটু মুতাসাব্বিহিন ইলমি, একটু একটু বলুন। বুঝিনি, আরেকবার। মানা নুমার ইবনে সাবিত ফাহিমা একটু জোরে বলবেন। আলিমান। আরেকবার বলবেন একটু জোরে, কোন জায়গাটা? মানা নুমার ইবনে সাবিত ফাহিমান আলিমান মুতাসাব্বিতান ইযা সাহহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উস্তাদ জি, বহিরাগত শব্দ হচ্ছে তো, এই জন্য বুঝতে
আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ক্লাস কি শেষ হয়ে গেছে নাকি? বুঝি না তো। জি একটু না, জি কয়েক- না, জি না। ও আচ্ছা, একটা ইবারতের কথা বলেছে, কিন্তু আজকের সবকটা একটু লম্বা হয়ে গেছে, তো ইবারতটা খুঁজে পাচ্ছিলাম না। সমস্যা নেই ওস্তাদ, দেখেন আসসালামু আলাইকুম। আচ্ছা, ওটা খুঁজে পাচ্ছি না। এটা ছাড়া ভিন্ন কোনো জায়গায় যদি সমস্যা থাকে। উস্তাদ জি, এটা মানে কাছাকাছি আছে এটাই। জি, ইদা সাহহা ইনদাহুল খাবারু আন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াদুহু ইলা গায়রি। শেষের দিক থেকে কাছাকাছি না? জি জি, অর্থাৎ আরবি বাংলা বইয়ে 64 নম্বর পৃষ্ঠায় আছে। আমার কাছে তো আরবি বাংলা কোনো বইয়ের জায়গা নেই। আর একটু ইবারত পড়েন তো দেখি। ইদা সাহহা ইনদাহুল খাবারু আন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াদুহু ইলা গায়রি। وكذلك ما زمع بعض الناس من أن أصحاب الرأي هم الحنفية فقط غير صحيح. আচ্ছা, পেয়েছি মনে হচ্ছে। আপনি মনে হয় জিজ্ঞেস করছেন, ফাহাশা আসহাবুর রায় আন ইউকদ্দিমু রায়াহুম আশ-শাখসিয়্যা আলা নুসুসিল কিতাবি ওয়াস সুন্নাহ। এই প্যারা থেকে না? فقد না, روى وكيع عن এটা الإمام أبي حنيفة رحمه الله تعالى الذي اشتهر بكونه من مبرزي أصحاب الرأي أنه قال البول في المسجد أحسن من بعض قياسهم। এখানে না? না না, এটা না। জি, জি। وروى الحافظ ابن عبد البر رحمه الله تعالى عن الحسن بن صالح قال كان النعمان بن জি, জি। ثابت فهما عالما। এখান থেকে না? متشبها في علمه إذا صح عنده الخبر عن رسول الله صلى الله عليه وسلم لم يعده إلى غيره। এটাই তো। জি। وروى الحافظ ابن عبد البر رحمه الله হাফিজ ইবনে আব্দুল বার রাহিমাহুল্লাহ বর্ণনা করেন আনিল হাসান ইবনে সালেহ, হাসান ইবনে সালেহ থেকে قال, তিনি বলেন, কানা নু'মান ইবনে সাবিতিন ফাহিমান আলিমান মুতাসাব্বিতান ফি ইলমি। নু'মান ইবনে সাবিত অর্থাৎ আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি ছিলেন ফাহিমান, বিচক্ষণ, আলিমান, আলিম, মুতাসাব্বিতান ফি ইলমি, স্বীয় ইলমে সুদৃঢ়। ইযা সাহহা ইনদাহুল খাবারু আন রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বিশুদ্ধভাবে কোনো হাদিস তার নিকট পৌঁছত, লাম ইয়াদু ইলা গায়রি, তখন তিনি হাদিস ব্যতি রেখে অন্যদিকে ধাবিত হতেন না।
এটাই না? লাম ইয়াদু ইলা গায়রি। জি তো জি হাদিস ছাড়া তিনি অন্যদিকে ধাবিত হতেন না। উস্তাদ জি, এখানে একটা সবক প্রশ্ন। লম্বা হয়ে যাওয়ার কারণে খুঁজে পাওয়াটা কঠিন হচ্ছিল। জি, আর কোথাও? জি, এখানে একটা প্রশ্ন। গত মুহাজারাতে মুহতামিম হুজুর বলছিলেন যে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহ যখন, এটা একটা কথা আছে যে তিনি যখন সহিহ হাদিস পেতেন সেটাই তার মাযহাব, সেটাই জি, স্বীকার করতেন। এখানে ইযা তো সাহহাল হাদিসু ফাহুয়া তিনি, মাযহাবি, তার কথা। যে এটা নাকি তিনি বলেন নাই, আবার তো এখানে সেটা পাওয়া গেল, এটা বলছিলাম। তাহলে তার কথাটা একটু। কথাটা আপন অবস্থায় ঠিক আছে। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই এই কথা বলেছেন মর্মে অনেক জায়গায় পাওয়া যায়, ইযা সাহহাল হাদিসু ফাহুয়া মাযহাবি। তবে এই কথাটা সাধারণ জনগণের উদ্দেশ্য করে বলেননি। এই কথাটা বলেছেন তিনি স্বীয় মাযহাবের মুজতাহিদ আলেমদেরকে লক্ষ্য করে। যদি কখনো এরকম পাওয়া যায় যে আমার কথাটা সহিহ হাদিসের বিপরীত হয়ে যাচ্ছে, তখন অবশ্যই আমার কথা পরিত্যাজ্য, সহিহ হাদিসটাই গ্রহণীয়। এই কথাটা এখানেও এই কথাই বলছে, ইযা সাহহা ইনদাহু আল খাবারু আন রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লাম ইয়াদুহু ইলা গায়রি। যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোন হাদিস সহিহ সূত্রে তার কাছে পৌঁছতো, তখন তিনি অবশ্যই সেটাই গ্রহণ করতেন, অন্যদিকে ফিরতেন না, অন্যদিকে ধাবিত হতেন না। আগে পরে আরো কয়েকটা বিষয় এমন গেছে। কখনো কখনো হয়তোবা এমন হয়েছে হাদিসের বাহ্যিক অর্থ তিনি পরিহার করেছেন। তো বাহ্যিক অর্থ পরিহার করার কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে অন্য হাদিস এর সঙ্গে বিরোধপূর্ণ হচ্ছে, অন্য হাদিসের সঙ্গে এই হাদিস খিলাফ হচ্ছে, অথবা আয়াতের সঙ্গে এই হাদিসটা বিরোধপূর্ণ হচ্ছে। এরকম ক্ষেত্রে তিনি ওই হাদিসের বাহ্যিক অর্থ, শাব্দিক অর্থকে পরিহার করেছেন, বরং এর ভিন্ন কোনো অর্থ গ্রহণ করেছেন। এটাই হলো এখানকার মূল বিষয়। একটা হলো হাদিসের শাব্দিক অর্থ। হাদিসের শাব্দিক অর্থ বাহ্যিকভাবে মনে হচ্ছে এর সঙ্গে বা মাসালার সঙ্গে বিরোধপূর্ণ লাগে, কিন্তু এই বিরোধের পেছনে অন্য দলিল বিদ্যমান আছে। সেই দলিল সরাসরি আয়াত হতে পারে, অন্য সহিহ হাদিস হতে পারে। অন্য হাদিসের কারণে এই হাদিসকে তিনি শাব্দিক অর্থে একটু পেছনে গেছেন, এই আর কি। শাব্দিক অর্থ সরাসরি গ্রহণ না করে তার মর্ম গ্রহণ করেছেন, এমন হবে। ঠিক আছে, তাহলে আজকে শেষ করা যায় এখানে ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।